মেরি কিচেনে তোমাদের সকলকে আরও একবার জানাচ্ছি স্বাগত। আজকে তোমাদের সাথে ফুলকো লুচি শেয়ার করব। এই লুচিগুলো যেন লুচি নয়, একেবারে তুলোর মতো তুলতুলে এই লুচিগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই লুচিগুলো তৈরি করেছি শুধু ময়দা দিয়ে। ক্ষুধে বাচ্চাদের জন্য বা আমাদের বড়দের জন্য, অল্প খিদের জন্য এই লুচিগুলো কিন্তু একদম পারফেক্ট হবে। তৈরি করাও খুবই সহজ। আর ভাজা পোড়া খেয়ে যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকে তারাও কিন্তু একসঙ্গে ৬-৭টি খেয়ে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। চলো তাহলে বন্ধুরা মূল রেসিপিতে যাওয়া যাক। একটি বড় সাইজের কড়া নিয়েছি, কড়াইতে দিচ্ছি 1 গ্লাস জল। জলের ভেতর দিচ্ছি সামান্য পরিমাণে জোয়ান, আর দিচ্ছি ধনিয়া পাতা কুচি করা, সামান্য পরিমাণে লবণ। জলটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখো বন্ধুরা, জলটা ফুটে গেছে। এবার দিচ্ছি 1 কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আটাও ব্যবহার করা যাবে। এবার ময়দাটা দিয়ে আমি খামির করে নেব। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে এখনও নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সাথে অবশ্যই লাইক এবং আমাকে কমেন্ট করবে। ময়দা খামির করার সময় জলের মাপটা ময়দার মাপ হিসেবে দিতে হবে, নইলে খামিরটা নরম হয়ে যাবে। এবার একটি থালাতে তুলে নিচ্ছি। একটু অপেক্ষা করে নেব যাতে হাত দেওয়া যায়। বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না, তাহলে ময়দা খামিরটা গুঠি হয়ে যাবে। এইভাবে হাতে তালু দিয়ে চড়কে আঠালো করে মেখে নেব। তেলের কোনো প্রয়োজন নেই, এখানে একদমই তেল প্রয়োজন হবে না। ছোট ছোট লেচি কেটে শুকনো ময়দা ছড়িয়ে রুটির মতো করে বেলে নেব। খুব সামান্য পরিমাণে ময়দার ওপরে রুটিগুলো বেলে নিচ্ছি। মোটা করেই রুটিগুলো বেলতে হবে, খুব পাতলা করা যাবে না। দেখে নাও আমি কিভাবে বেলে নিচ্ছি। এই পর্যায়ে ঘরে চালের গুঁড়ি থাকলে চালের গুঁড়ি খামির করে এইভাবে লুচিগুলো তৈরি করা যাবে। এইভাবে লুচিগুলো খুব ভালো হয়। রুটি বেলা কমপ্লিট, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ঠিক এইভাবে রুটিটা বেলে নিতে হবে। শুকনো ময়দা বেশি এখানে দেওয়া যাবে না, ঠিক এই রকম মোটা করে রাখতে হবে। এরপর একটি জলের গ্লাস দিয়ে পুরির মতো করে কেটে নেব, গোল গোল করে। তোমরা সাইজে ছোট বড় করে নিতে পারো, আবার যে কোনো ধরনের শেপ এখানে দিতে পারো। বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থাকবে। সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে। আমরা আলু পুরি, ডাল পুরি যেভাবে বানিয়ে থাকি ঠিক সেই রকম সাইজ করেই আমি লুচিগুলো তৈরি করেছি। এগুলো হলো মিনি লুচি। এগুলো একটি কিন্তু একবারে খাওয়া হয়ে যাবে। আর এগুলো তৈরি করা খুবই সহজ। আমি আরও কেটে নিচ্ছি। ময়দার ডো থেকে সব লুচিগুলো তৈরি করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। সবগুলো একই সাইজ করে তৈরি করে নিয়েছি। চলো এবার ভাজতে হবে। গ্যাসের আঁচটা হাই ফ্লেমে রেখে লুচিগুলো ভাজতে হবে। সাদা তেলের ওপরে ভেজে নিচ্ছি। লুচিগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছ। বেশিক্ষণ তেলে রাখার প্রয়োজন নেই, যেহেতু ময়দাটা খামির করা আছে। হালকা হাতে একটু উল্টে দিলেই লুচিগুলো বেলুনের মতো ফুলে যাবে। তেলটা ঝরে তুলে নিচ্ছি। ছোট্ট ক্ষুধে বাচ্চাদের জন্য বা আমাদের বড়দের জন্য, অল্প খিদের জন্য এই লুচিগুলো কিন্তু পারফেক্ট হবে। জলখাবার হিসেবেও কিন্তু পারফেক্ট হবে। শর্টকাটে বানিয়ে নেওয়া যাবে এবং যে কোনো আইটেমের সঙ্গে এটা পরিবেশন করতে পারবো। দেখো কত সুন্দরভাবে ফুলকোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ফুলকো ফুলকো এই লুচিগুলো তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এই লুচিগুলো এত সফট এবং এতটা নরম হয়, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তোমাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো লুচিগুলো কত সফট এবং কত নরম। একটি লুচি কিন্তু একবারে খাওয়া হয়ে যাবে। আর এগুলো এত নরম, দাঁত নয়, মাড়ি দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে। এই রকম নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে পাশে রাখবে। আর সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবে। নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। ফিরে আসছি তোমাদের সাথে, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।